আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি ভাই, আপনি এক নীতির উপর চলেন, আপনার বুঝ অনুযায়ী ওইটা সঠিক, আমার বুঝ অনুযায়ী এইটা সঠিক, মানে আপনি আমার নীতিতে আসবেন না, আবার আমিও আপনার নীতিতে যাচ্ছি না। তো এখন কি করব? ঝগড়া লেগে কি আমাকে আপনার নীতিতে নিবেন, বা আপনাকে ঝগড়া লেগে আমার নীতিতে আনবো? এটা ইসলাম? আমি আমারটা জনগণকে বুঝাই, আপনি আপনারটা জনগণকে বুঝান, তাহলে হক মানুষ জেনে নিবে। আজকে একজন পীর দেখলাম, পীর উনি বলছেন, আমি তো জানি না অতগুলো, মোবাইলে ভিডিও ক্লিপ দেখলাম যে বলছে যে যখন কবরে রাখা হবে, কবরে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সাথে সাথেই যখন বলা হবে যে তোমার আল্লাহকে, তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, তখন ওই যদি বলে যে আমার রব আব্দুল কাদের জিলানী, তাহলে আল্লাহ নাকি ফেরেশতা নাকি আবার আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ দেখেন তো আপনার ওই বান্দাটা কি বলছে, রব তো হচ্ছেন আপনি, কিন্তু আব্দুল কাদের জিলানী বলছেন। তো আল্লাহ নাকি ফেরেশতাকে বলবেন যে শুনো ফেরেশতা, ও তো আব্দুল কাদের জিলানীকে মানতো, তো ও তো তার নাম ছাড়া আর কি জানে, যাও তাকে মাফ করে দিলাম। এইগুলো তো ওয়াজ চলছে, এইগুলো তো আপনাকে বুঝাচ্ছে ভাই। একটা মানুষের তো লিমিট থাকা দরকার, একটা মানুষের তো বোধগম্য থাকা দরকার। শয়তানও তো এরকম নোংরা কথা বলতে পারে না যেটা ওই বন্ডক লোক বলল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, ভুল বুঝবেন না, আমি আপনাকে যেটা বুঝাতে চাইলাম কোরআন হাদিস থেকে, আমি আপনার মূল বিষয়ে চলে যাই। কখনো হারাম রিজিক ভক্ষণ করিয়েন না, সব সময় বৈধ রুজি ভক্ষণের চেষ্টা করেন।